কড়াইটাকে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর একটু হলুদ দেব রঙের জন্য। এখন আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলো আলুর ওপরে দিয়ে দেবো। আলুগুলো ভাজা লাল লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটাকে ভাজতে থাকবো। একটু লাল লাল হয়ে আসলে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে সর্ষে বাটা, পেস্ট করা সর্ষে বাটাটা দিয়ে দেব। একটু লবণ দেব, হাফ চামচ হলুদ দেব, জিরের গুঁড়ো হাফ চামচ দেব, দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাতে থাকবো। এবার তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব, আলুগুলোকেও দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন আমি কষাতে থাকবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু এটা চচ্চড়ি হবে। এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখন ভেন্ডি চচ্চড়ি রেডি।